আজ সকালে চা খেয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই কাজের সাইডে যাওয়ার জন্য। তারপর আমি কাজের সাইডে পৌঁছে যাই। কাজের সাইডে পৌঁছে থেকে যেভাবে মালগুলো রেখেছিলাম সেভাবে নামানো আছে। তারপর ডাইনিংটা মার্বেল বসাবো বলে এই পাথরগুলো আমি আর একটা হেল্পার খালি করছিলাম। তারপর আমরা এখানে মশলা করতে লাগি আর দেরি না করে মার্বেল বসাতে শুরু করে দিই। তারপর খাওয়ার সময় হলে দিকে খাওয়ারে মুড়ি, আলু ভাজা আর একটা করে চপ দিয়েছে। খেয়ে দিয়ে প্রায় আমরা ডাইনিংটা অর্ধেক মার্বেল বসিয়ে ফেলি। তারপর দুপুরে খাওয়ার সময় হয়ে গেলে আমি কাজের সাইড ছেড়ে বেরিয়ে যাই বাড়িতে যাওয়ার জন্য। তারপর বাড়িতে এসে আমি গোসল টোসল সেরে জোহরের নামাজটা আদায় করে ভাত খেতে বসে পড়ি। আর 2টো বাজার সঙ্গে সঙ্গে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই কাজের সাইডে যাওয়ার জন্য। আর কাজের সাইডে পৌঁছে আমরা যে মার্বেল গুলো বাকি ছিল সেগুলো বসিয়ে ফেলি। আর আমরা এই সাইডে ছেড়ে অন্য সাইডে যাওয়ার জন্য বেরিয়ে যাই, কারণ আজকেও আমরা ডবল হাজির করছিলাম। তারপর ফাইনালি আমরা দ্বিতীয় সাইডে পৌঁছে যাই। তারপর মাগরিবের আজান দিলে আমি মাদ্রাসাতে চলে আসি মাগরিবের নামাজটা আদায় করার জন্য। ফাইনালি আমার মাগরিবের নামাজটা আদায় করা হলে আমি মাদ্রাসা থেকে বেরিয়ে যাই কাজের সাইডে যাওয়ার জন্য। কাজের সাইডে পৌঁছে দেখি লুচি আর চা দিয়েছে, তাই আমরা চটপট দেরি না করে লুচি আর চাটা খেয়ে নিই। তারপর আমরা চটপট কাজে লেগে পড়ি। এখানে আমি বালতির মধ্যে সিমেন্টের পাকগুলো করছিলাম। তারপর মিস্ত্রি কাকা এখানে দেওয়ালে টালিগুলো বসাতে লাগে। টালি লাগানো হয়ে গেলে এখানে বর্ডার গুলো লাগাতে শুরু করে দেয়। তারপর কাজ শেষ হলে আমরা ধোয়া মোছা করে কাজের সাইড ছেড়ে বেরিয়ে যাই বাড়িতে যাওয়ার জন্য। তোমরা যদি এরকম ছোট ছোট মিনি ব্লগ দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।